নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে ২৬ মার্চ ২০২৫ ইংরেজি নিউজ আইকন পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিধানসভায় অগণতান্ত্রিক বেহাল্লাপনার অভিযোগ এনে অধিবেশন বয়কট সিপিএম বিধায়কদের। এখানে বলা হচ্ছে, জাত ইস্যুতে বুধবার সরগরম বিধানসভা, বুধবার ফের অধিবেশন ওয়াকআউট বাম বিধায়কদের। পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতার প্রিভিলেজ মোশনটি অধ্যক্ষ খারিজ করে দেন। এ থাকে অগণতান্ত্রিক বেহাল্লাপনা উল্লেখ করে বিধানসভা অধিবেশনের বাকি দিনগুলিও বয়কট করে সিপিএম। রাজ্যে গণতন্ত্র নেই, মাঠে ময়দানে বিরোধীদের উপর তো আক্রমণ হচ্ছেই, এখন এটা বিধানসভাতেও হচ্ছে। এইভাবে গণতন্ত্রের উপর একটা কালো অধ্যায় দিন দুপুরে নেমে এসেছে, আর এটাকে নেতৃত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম পর্বের পর সাংবাদিক সম্মেলন করে একথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাত ইস্যুতে নাম না করে বিধানসভার অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, অপরাধী তো অপরাধ করছেই, তার থেকেও বড় অপরাধী হলো যারা এই অপরাধকে আড়াল করার চেষ্টা করছেন। কিন্তু আজ বিধানসভার সমস্ত নিয়ম কানুনকে দূরে ঠেলে দিয়ে যা করা হলো তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তাই তার প্রতিবাদে রাজ্য বিধানসভার এই বাজেট অধিবেশনের বাকি দিনগুলিতে অংশগ্রহণ করবে না বলে জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও বলেন, বিধানসভায় স্পিকারের ভূমিকা যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেখানে জনগণের কথা তোলা যাবে না, বেকারদের কথা তোলা যাবে না, বঞ্চিতদের কথা তোলা যাবে না। তাই এইখানে অযথা সময় নষ্ট না করে তাদের এই সমস্ত অগণতান্ত্রিক বেহাল্লাপনা দেখে মূল্যবান সময় নষ্ট করা অনুচিত। উল্লেখ্য, এদিন মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন নিয়ে শুরু হলো আলোচনা। সিপিএমের অভিযোগ অস্বীকার করে জবাব দিলেন পরিষদীয় রতনলাল নাথ। মন্ত্রী সাদিকার বঙ্গের ব্যাখ্যা দিয়ে অভিযোগ অস্বীকার করলে বিরোধী দলনেতার প্রিভিলেজ মোশনটি খারিজ করে দিলেন অধ্যক্ষ। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিরোধী বিধায়করা।